হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হৃদয়। সো কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি আমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি এবং সেটা হচ্ছে একটি নতুন ইউটিউব চ্যানেলে ফার্স্ট ব্লগ আপলোড করতেছি। সো অনেকদিন ধরেই আমার ইচ্ছা ছিল যে আমি একটা লাইফস্টাইল ব্লগ চ্যানেল খুলবো, কিন্তু কোনো না কোনো সমস্যার কারণে সেটা হতে পারতেছিল না। কিন্তু আজকে সেটা সাহস করে ওপেন করেই ফেললাম। তো দেখি কত দূর এগোতে পারি, কারণ কষ্ট ছাড়া কোনো জায়গাতেই সফলতা পাওয়া যায় না। সো সেই বিশ্বাসে জুড়ে আজকে আমি এই ইউটিউব জার্নি স্টার্ট করতে চলেছি। সো আশা করি সাপোর্ট পাবো। আর এই ইউটিউব জার্নিতে আমার পাশে থাকবে আমার বোন, আমার বেস্ট ফ্রেন্ড বলতে গেলে, কারণ দিন শেষে আমার সব দুঃখ কষ্ট সে বোঝে, আমি তার পাশে থাকি। সেও আমাকে সবসময় ভাই না, বন্ধুর মতোই ভাবে। তো আসো। সো এই হচ্ছে আমার ইউটিউব জার্নির আমার নতুন পার্টনার, আমার বোন। আমার নাম হৃদয় এবং তার নাম হচ্ছে রুষা। তো আজকে ফার্স্ট যেহেতু ব্লগ, অনেকটা নার্ভাস, কারণ কখনো আমরা এভাবে ক্যামেরার সামনে আসিনি। কারণ তারপরেও আমরা গ্রামে থাকি। গ্রাম বলতে একদম প্রত্যন্ত গ্রাম, যে গ্রামে সব কিছুকে ভালো চোখে দেখে না। সাপোর্ট তো দূরের কথা, কারণ যেহেতু আমি পড়াশোনা করি, তো আমি একটু থাকে না যে বাইরের জগৎ বা বাইরের যে সেটা সম্পর্কে জানি। তো এই উদ্যোগেই বর্তমানে সোশ্যাল মিডিয়া যেহেতু ব্যবহার করি, তো আজকাল সব জায়গাতেই নানান কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হচ্ছে। তো আমি আর আমার বোন দেখি। তো একদিন আমরা দুজনে প্ল্যান করলাম যে সবাই যদি করতে পারে তাহলে আমরা কেন পারবো না। তো একটাবার রিস্ক নিয়ে দেখি যে আদৌ সফল হতে পারি কিনা, কারণ দিন শেষে যদি নিজের স্বপ্নকেই আমরা চেষ্টা না করি, তো সেই চেষ্টা না করে যদি আমরা ব্যর্থ হয়ে থাকি, তাহলে মনে হয় যে সেই আফসোসের কোনো হয় না। কারণ চেষ্টা না করেই যদি হেরে যাই, তো সেটা অনেক কষ্টের বিষয়। তো যেহেতু ফার্স্ট ভিডিও, হয়তো আমার কথার মধ্যে অনেক অগোছালো, কারণ জীবনে প্রথম। তো আজকে আমি অনেকটা টায়ার্ড, কারণ দীর্ঘ 15-16 দিন আমি ঢাকায় ছিলাম কিছু সমস্যার কারণে। তো কালকে আমি ঢাকা থেকে ট্রেনে করে বিকেল 5টায় এসেছি। তো যার কারণে আমি অনেকটা টায়ার্ড, কারণ রোজা, যেহেতু রমজান মাস, তো রোজা ছিলাম, ঘুম হয়নি। যেহেতু বাসায় যতই না থাকি, নতুন বাসায় আসলাম, অ্যাডজাস্ট হতে সময় লাগতেছে। তো আমার বোন আমার উপরে একটু রাগ করে আছে, কারণ যেহেতু রমজান মাস, আমি এসে দেখতেছি ও অনেক শুকায় গেছে। তো যেহেতু আজকে রমজান সেহরি খাওয়ার সময় আমি তাকে উঠতে দেয়নি, যার কারণে সে অনেকটা মন খারাপ করে আছে। তো তাও সে জোর করে রোজা রাখতেছে। যেহেতু কালকে চলে আসলাম ঢাকা থেকে আমার গ্রামের বাড়িতে, তো আমার বোনের জন্য আমি কিছু আনতে পারি নাই। তাও সে এবার রেজাল্ট অনেক ভালো করেছে। তো আমাদের স্কুলে অনেক কম্পিটিশন, তাও সে 2 রোল করেছে। তো তার জন্য আমার ছোট গিফট একটা, 2টা চকলেট। তো কিছু বলো, হাই বলো সবাইকে। হাই। যে আমাদের চ্যানেল খুলেছি আমরা, তো আমাদের যেন সাপোর্ট করে সবাই। আমাদের চ্যানেল খুলে আমাদের সাপোর্ট করো তোমরা। তোমরা সবাই আমাদের সাপোর্ট করো। জানি তোমরা হয়তো এই ভিডিওটা দেখে হাসবে, কারণ কখনো আমরা এরকম ভিডিও করিনি। তো ক্যামেরার সামনে যেহেতু ফার্স্ট টাইম, তো কথাগুলো গুছাই বলতে পারতেছি না, কারণ কোনো জিনিসে অভ্যস্ত না হলে বা অভ্যাস না থাকলে তো হঠাৎ করে একদিনে আর এখান থেকে এখানে যাওয়া যায় না। তো আমরাও আস্তে আস্তে শিখবো, চেষ্টা করব যাতে আরো ভালো কিছু করতে পারি। A few moments later. তো বাসায় এসে অনেকটা আমি খুশি, কারণ বাসায় এসে দেখছি যে আমাদের ছাগলের 2টো বাচ্চা দিয়েছে। তো তোমাদেরকে মেলাই আমাদের বাসার 2টো নতুন সদস্যের সাথে নিয়ে আয়। তো এই যে, তো আমি যে ঢাকা থেকে আসছি, তো তোর অনুভূতি কেমন? অনেক ভালো। ভালো কি বল, খুশি হয়েছিস কিনা? খুশি হয়েছি আমি। কখনো কোনোদিনও ক্যামেরার সামনে দাঁড়ায়নি, বুঝতে পারতেছি না যে কি দিয়ে স্টার্ট করব। তো যেহেতু প্রথম ভিডিও আজকে, তো আজকে থেকে ভাববো যে সামনে কি করে আরো আগায় যাওয়া যায় আমাদের এই ইউটিউব জার্নিটাকে, যাতে তোমরা আমাদের চ্যানেলকে অনেক ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারো। তোমরা না, যাতে আমি নিজে নিয়ে যেতে পারি। তো আজকে থেকে ভাববো যে কিভাবে নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসা যায়। তো একটা কথাই বলবো যে ফার্স্ট, প্রথম যে অভিজ্ঞতা সেটা সবারই মনে থাকে, কারণ হয়তো আমি, আমার সামনে যে আরো এক্সপিরিয়েন্স হবে সেটা হয়তো আরো অনেক ভালো হবে, কারণ ভুল থেকেই মানুষ শিখে। তো
ভুল থেকে আমিও শিক্ষা নিতে চেষ্টা করব, আমার বোনও শিক্ষা নিতে চেষ্টা করবে, কারণ আমাদের অনেক স্বপ্ন যে ইউটিউব চ্যানেলটাকে অনেক দূর নিয়ে যেতে। তো যার কারণে ফার্স্ট টাইম আমরা পদক্ষেপ নিয়েছি যে আমরা একটা ইউটিউব চ্যানেল খুলব। সো আশা করি আমাদের যে ভুল ত্রুটিগুলো হবে সেগুলো তোমরা ইগনোর করবে এবং আমাদেরকে বেশি বেশি করে কমেন্ট করবে, ভালোবাসা দিবে, সাবস্ক্রাইব। সো এখন তোমাদের গান শোনাবে রাইসা। রাইসা না, অনেকগুলো বাচ্চা বন্ধুদের সাথে এখন আমি। সো আমাদের সামনে এবার গান বলবে রাইসা। বল রাইসা বলো, গান বলো। मेरी হ্যাঁ मेरी তুমি বলো, ইয়া গানটা বলো, এক নাম্বার বলো। নাচো, এখানে দেখা যাবে, নাচো নাচো। চুপ এইদিকে এইদিকে আসো, এইদিকে হ্যাঁ, এইখানে 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 নাচো নাচো, এক নাম্বার নাচো। এ চুপ, একজন একজন করে চুপ বলো। এবার আম মিষ্টি। মিষ্টি জাম মিষ্টি তেতুল বড় টক তোমার সাথে প্রেম করতে আমার ভালোবাসা এবার ম্যাডাম নাচে। ম্যাডাম নাচে আমি করবো না না না, যেটুকু ওইটুকুই। ম্যাডাম নাচে নাচে রে। না না না, তুমি তুমি নাও। ম্যাডাম নাচে নাচে রে নাচে না দিska এবার কি গান নাচবে বলো, নাচো নাচো। थोड़ी थोड़ी सकते হ্যাঁ थोड़ी थोड़ी सकते भी मेरी जब कभी बाहों जी आज की रात না, এইদিকে এইদিক দেখো। वो तो बड़ बात हो आज की रात मुझे ये नाच ये ना এক নাম্বার ना उधर गाना सुनो কি তো, কি গান নাচবা? তো বলো, তোমার নাম কি বলো, তোমার নাম কি? নাম হৃদয় হৃদয় তো আমার নাম, বলো। পয়সা তোমার মায়ের নাম কি? তোর ভাইয়ের নাম অন্তরা না না না, 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 নাও। কার রে তোর মার নাম আসি তবে কেন না সুবলে চা নাচ 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 আমরা তিনজন নাচবো আমরা তিনজন নাচবো নাচো 2 hours later. তোমাদের পরিচয় করাবো আমার জীবনে যার অবদান সবচেয়ে বেশি, সে হচ্ছে আমার মা। তো আম্মু, আমি যে এতদিন ঢাকায় ছিলাম, তো আমাকে মিস করছো কতটা বলো, বলো, আসতেছে ভালো। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি কিন্তু আগে এরকম ছিলাম না দেখতে। আমি আগে অনেক মোটা ছিলাম, আমার আগে ওজন ছিল 85 কেজি। তো তখন আম্মুই সবসময় খোঁটা দিত যে ওজন কমাও ওজন কমাও। এখন আমি চিকন হওয়ার কারণে এখন আম্মুই বলে যে ওজন বাড়াও ওজন বাড়াও। এটা বলো কেন, বলো অঞ্চল। খারাপ দেখা যাচ্ছে চেহারা, আমার কাছে তো শরীরের গঠন ভালো না, আমার কাছে তো আমাকে রোগা ভালোই রোগা লাগে, দেখা যায়। আমার কাছে তো আমাকে ভালোই লাগে। রোগা রোগা দেখা যায়। আসলে কি আমাকে রোগা দেখায়? যদি রোগা দেখায় তো তোমরা কমেন্ট করো যে আদৌ আমাকে রোগা দেখায় কিনা। তো এটা ফার্স্ট ব্লগ, তো ভাবতে পারতেছি না যে কোথা থেকে শুরু করব আর কোথা থেকে শেষ করব, কারণ এর আগে কখনো, সত্যি কথা বলতে, এর আগে কখনো আমরা এসব ভিডিও থাকে না যে গ্রামে বড় হয়েছি, গ্রামের পরিবেশ কিরকম আর শহরের পরিবেশ, বর্তমানে গ্রামের পরিবেশ শহরের পরিবেশ দুটোই আলাদা, দুটোকে একসাথে করলে কখনো ইয়া করা যাবে না। যেহেতু নতুন চ্যানেল খুলেছি, সো আস্তে আস্তে শিখবো কিভাবে
কন্টেন্টকে আরো উন্নত করা হয়। তো জানি যে তোমরা হয়তো অনেকে হাসবে, কারণ আজকে আমি যেটা ব্লগটা তৈরি করলাম সেটার আগামাথা কিছুই নেই। এক কথায় শুধুমাত্র অভিজ্ঞতার জন্য আমি এটা করলাম, কারণ আমি না বুঝতে পারতেছিলাম না যে কোথা থেকে শুরু করব, কোথা থেকে শেষ করব, এক কথায় অগোছালো যাকে বলে। তো তোমরা যদি কমেন্ট করে জানাও যে কিরকম লাগলো বা আমার ভিডিওর মধ্যে কি কি ভুল আছে, তো হয়তো আমি সামনে সংশোধন করার চেষ্টা করব। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশনে বেল আইকনে ক্লিক করবে এন্ড সাবস্ক্রাইব করবে, বেশি বেশি লাইক করবা। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি একটা প্রতিজ্ঞা করেছি যে আমি এই 30 দিনে 30টা ব্লগ ভিডিও দিব। দেখবো যে কিভাবে সর্বদা চেষ্টা করবো যাতে একটা ভিডিও একটার থেকে ভালো হয়, এবং যাতে আমার চ্যানেলটা অনেক এগোনো যায়। এবং তো কেমন লাগলো তোমাদের আজকের এই ব্লগ? শুধু রমজান মাস, এখন একটু পরেই আমাদের ইফতারের সময় হবে, তো যার কারণে আজকে এতটুকুই। আর আজকের ভিডিওটা হয়তো ভালো হয়নি, কারণ আমি নিজেই বুঝতেছি, কারণ কেন জানি না আমার নিজেই ভালো লাগতেছে না। তো কিভাবে স্টার্ট করব বুঝতে পারতেছিলাম না। তো আজকে এতটুকুই। শুধু একটাই বলবো, যদি ভালো লাগে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। সো বাই বাই বলো।